নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর বঙ্গ শিখাতে। আমি অমিত। তো আজকের আমরা আলোচনা করব একটা ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং টপিক নিয়ে, যেটা তোমরা থাম্বনেল থেকেই বুঝতে পেরেছো, যে আর্কিটেকচার নিয়ে। এবং শুধুমাত্র আর্কিটেকচার না, আর্কিটেকচার ইন যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে। কারণ অনেকেরই কোয়ারি ছিল যে যাদবপুর ইউনিভার্সিটিতে আর্কিটেকচার কীরকম, সেই সমস্ত জিনিস নিয়ে। তো আমি ডিটেলসে তোমাদের সেখানে তোমার কোর্স থেকে শুরু করে তোমাদের ক্যাম্পাসিং এবং তার ফলে কীরকম চাকরি হতে পারে, তোমাদের পরবর্তী ক্ষেত্রে ভবিষ্যতে কী হতে পারে, সমস্ত জিনিসগুলো আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। তাই জন্য তোমরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো। ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করতে অবশ্যই ভুলো না, এবং পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশনটা অন করে রেখো, ঠিক আছে? কারণ তোমাদের রেজাল্ট এবং তার সাথে সাথে কাউন্সিলিং প্রসিডিওর, কোন কলেজ ভালো হবে, কোন কলেজে কোনটা ভালো হবে, সমস্ত জিনিস নিয়ে আমরা আলোচনা করবো। তো চলো বেশি না কথা বাড়ি, আজকে আর টপিক শুরু করি। দেখো, প্রথমে যেটা আসে, আর্কিটেকচার যদি কথাটা আসে, নর্মালি আমরা দেখেছি যে আশেপাশে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে সেই আর্কিটেকচার নিয়ে খুব একটা নলেজ নেই। এক্ষেত্রে বলে রাখি, শুধুমাত্র যে ডব্লিউবিজেই র্যাঙ্ক বা যেই মেনের র্যাঙ্ক দিয়ে আর্কিটেকচারে ভর্তি হতে গেলে সেটা কিন্তু অসুবিধা আছে। কারণ তার সাথে সাথে আরেকটা তোমাদের রেজাল্টের বা একটা র্যাঙ্ক লাগে, সেটা হলো নাটার স্কোর লাগে, ঠিক আছে? NATA, হ্যাঁ, ঠিক আছে? এই যে ন্যাশনাল এলিজিবিলিটি যে টেস্টটা দরকার আছে, সেটাও কিন্তু তোমাদেরকে পাস করতে হবে, তারপরে তুমি কিন্তু আর্কিটেকচারে গিয়ে অ্যাডমিশন নিতে পারবে। এবারে চলে আসি যে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যদি আর্কিটেকচারের কথা হয়, তাহলে ভালো তিনটে যদি আমাদের কলেজের নাম মাথায় আসে, সেটা হলো খড়গপুর বলতে পারো, সেটা তোমার IIT হয়ে গেল। সেটা থেকে আরেকটু যদি একটুখানি কম আসতে পারে, সেখানে আমাদের কি আছে না, শিবপুর রয়েছে। এবং তার সাথে সাথে যাদবপুর ইউনিভার্সিটির কথা আসে, যে যাদবপুর ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য সেখানে কিন্তু যেই মেনের স্কোরের দরকার নেই, সেখানে তুমি নাটার সাথে WBJEE তোমার যদি র্যাঙ্ক থাকে, সেটা নিয়েও অনেকে অ্যাডমিশনের জন্য চেষ্টা করে, ঠিক আছে? তো নর্মালি দেখতে পাওয়া যায় যেই মেন এবং নাটা স্কোর নিয়ে ছাত্রছাত্রীরা অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করে। দেখো, যেই মেন দিলে পশ্চিমবঙ্গের যে কোনো কলেজে, যদি এখানে আর্কিটেকচার আছে, ভর্তি হওয়া যাবে যদি তোমার নাটা থাকে। এবং প্রাইভেট কলেজের মধ্যে টেকনোর নামটা সব থেকে বেশি শোনা যায়। তো এছাড়াও অন্যান্য কলেজেস রয়েছে, কলেজেস লিস্ট আমি পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করে নেবো। আজকের যেটা নিয়ে আলোচনার বিষয়, সেটা হলো যাদবপুর ইউনিভার্সিটিতে তোমাদের আর্কিটেকচারের ব্যাপারটা। দেখো, যাদবপুর ইউনিভার্সিটি আর্কিটেকচার, যাদবপুর ইউনিভার্সিটি যেহেতু অনেক পুরানো একটা ইউনিভার্সিটি, সেখানে আর্কিটেকচারটা ব্রাঞ্চটা প্রথম থেকেই রয়েছে। তো সেক্ষেত্রে মানে প্রথম থেকে মানে আমি সালটা বলতে চাইছি না, কারণ সেগুলো নেটে সার্চ করলে সবাই পেয়ে যায়। তো সেক্ষেত্রে এই জিনিসটা তোমাদের আর্কিটেকচারটা রয়েছে। এবং সেক্ষেত্রে তোমাদের যে আর্কিটেকচারের ডিপার্টমেন্টে, সেখানে প্রফেসর বা ম্যাডামরা যারা রয়েছেন, স্যার ম্যাডামরা রয়েছেন, যারা প্রফেসররা রয়েছেন, তারা ওয়েল এডুকেটেড। এবং তার সাথে সাথে তাদের যে বিভিন্ন তারা আরবান প্ল্যানিং থেকে শুরু করে তারা বিভিন্ন যে ডিগ্রিগুলো রয়েছে, সেগুলো তোমরা দেখবে যাদবপুর ইউনিভার্সিটির ওয়েবসাইটে সেগুলো সুন্দর করে লিখে দেওয়া রয়েছে। তো এই জিনিসগুলো ছাত্রছাত্রীরা বেকার কমেন্ট করে, এগুলো গিয়ে দেখে নিলেই হয়। যেটা আসল কথা, সেটা হলো শিবপুর আর যাদবপুরের মধ্যে বাঁচতে চাইলে আমরা কোনটাকে বাঁচবো। দেখো, যাদবপুরের ক্ষেত্রে যেহেতু এই ভিডিওতে কথা বলছি, তাই জন্য যাদবপুর নিয়ে এখানে আমি বেশি কথা বলতে চাই। তো যাদবপুরকে আমরা সবসময় একটা টেকেন ফর গ্র্যান্টেড দেওয়াটা উচিত, কারণ যাদবপুর ইউনিভার্সিটি কোর্স ফি সব থেকে কম, এবং সেই টাকায় তুমি যে ফেসিলিটি, ইনফ্রাস্ট্রাকচার এবং গাইডেন্স পাবে, সেটা কিন্তু অন্য জায়গার তুলনায় অনেক বেশি ভালো বলতে পারো। তাই জন্য অনেক সময় অনেকে বলতে পারে যে এটা আমার IIT না পড়া হলেও যাদবপুর ইউনিভার্সিটি যদি পড়ি, তাহলে আমাদের সেই জায়গাটা অনেকাংশে মিটে যেতে পারে, যে আক্ষেপটা ছিল। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, যে যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু ক্যাম্পাসিং মোটামুটিভাবে খুবই একটা ভালো জায়গায় তোমাকে পৌঁছে দেবে, যেখানটায় গিয়ে তুমি একটা ভালো ডিসেন্ট বলতে পারো প্যাকেজ তুমি গ্র্যাব করতে পারো। সেখানে এবার ডিপার্টমেন্ট ওয়াইজ অবশ্যই ম্যাটার করে, সেটা একদম মিথ্যা কথা বলার কোনো জায়গা নেই। কারণ বর্তমান সময়ে যে কোম্পানিগুলো আসে, সেক্ষেত্রে দেখেছি আমরা IT সেক্টরগুলোতে, CSE হোক, IT হোক, ECE হোক, এগুলোতে ডিমান্ড বেশি। বাকি জায়গাগুলো থেকে কিন্তু চাকরি হয়, সেখানে একদম যে লো গ্রেডেড রয়েছে সেইটা নেই। এবার যাদবপুর ইউনিভার্সিটি যদি না হয়, তাহলে অন্যান্য জায়গায় কীরকম অবস্থা, সেটা তুমি বুঝতেই পারছো। আরেকটা যেটা কথা, দেখো, ইউনিভার্সিটি হোক, যে কোনো কলেজেস হোক, তাদের ক্যান্ডিডেটরা যারা রয়েছে, মিনিমাম তারা এদিক ওদিক করে একটা জব তারা সিকিওর করে নেয়। এবং অনেক জায়গায় হয় না, সেগুলো ব্রাঞ্চের উপর ডিপেন্ড করে, যে স্টুডেন্টের ওপরেও ডিপেন্ড করে। হ্যাঁ, অনেক জায়গায় হয়তো ক্যাম্পাসিং ঠিকঠাক হয় না, কিন্তু যাদবপুর ইউনিভার্সিটিতে সেই জায়গাটার আক্ষেপটা অতটাও থাকে না, মোটামুটি অংশে হয়ে থাকে। এবারে আমরা যদি এই কোর্সটা করে থাকি, আমি ধরে নিলাম ক্যাম্পাসিংয়ের কোনো আমাদের যদি বাদ দিয়ে অন্য কিছু ডিসকাস করতে হয়, তাহলে সেটা হয়ে গেল, প্রথমেই হলো ক্যাম্পাসিং আসছে মানে হলো সেখানে ফি স্ট্রাকচার। এবার আমি দেখো, ক্যাম্পাসিংয়ের অন ফি স্ট্রাকচারের না কথা বলে আমি যদি বলি
তোমার এই আর্কিটেকচারে যে স্কোপ আমাদের ইন্ডিয়াতে বর্তমানে 2.5 লাখ টাকা থেকে 45 লাখ টাকা 50 লাখ টাকা পর্যন্ত অ্যানুয়ালি প্যাকেজে কিন্তু ভারতবর্ষে তোমরা এখনো পর্যন্ত এই আর্কিটেকচারের জব পেতে পারো। এবং দ্বিতীয় কথা হলো আর্কিটেকচার কিন্তু যেহেতু আমাদের দেশটা একটা ডেভেলপিং কান্ট্রি, সেখানে আমাদের ভারতবর্ষে ডেভেলপ করার যে জায়গাটা রয়েছে, তাই জন্য আর্কিটেকচার হলো এখনকার সময় একটা ওয়ান অফ দ্য বলতে পারো ইম্পর্টেন্ট তোমাদের ফিল্ড, যেটা নিয়ে তুমি যদি কাজ করো তুমি অনেক দূর পর্যন্ত যেতে পারো। কারণ আমাদের যে প্ল্যানিংগুলো হয়, সে আরবান প্ল্যানিং থেকে শুরু করে বিভিন্ন স্ট্রাকচারাল প্ল্যানিং থেকে শুরু করে সে বিভিন্ন জায়গায় ডেভেলপমেন্টের জন্য সেই জিনিসগুলো কিন্তু আর্কিটেকচারের খুব দরকার, কারণ সেই আর্কিটেক্টরা সেই কাজটা করে দেবে। কারণ সেই জিনিসগুলো আমাদের বর্তমানে আমরা বিদেশের কান্ট্রিগুলোকে দেখে সেগুলোকে ডেভেলপ করার চেষ্টা করি। যারা কলকাতা রয়েছে, কলকাতা থেকে সল্টলেক থেকে একটু নিউ টাউনের দিকে যাবে, বা বাইরের অন্যান্য সিটিগুলো রয়েছে সেগুলোকে সুন্দর করে ডেভেলপ করা হচ্ছে। সেখানে বিল্ডিং থেকে শুরু করে সেই যে সিটি বা সেই এলাকাগুলোর সুন্দর করে সেখানে কি হচ্ছে মডার্নাইজড করা হচ্ছে। সুতরাং সেই জায়গায় তোমাদের অপরচুনিটি অনেক বাড়বে। যেখানটায় আমরা কি কি স্কোপ পেতে পারি দেখো, একটা আর্কিটেক্ট হওয়া যাচ্ছে, ইন্টেরিয়ার আর্কিটেক্ট, ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট, আরবান প্ল্যানার, আর্কিটেকচারাল তোমার টেকনোলজিস্ট, গ্রাফিক ডিজাইনার, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার, স্ট্রাকচারাল ডিজাইনার, বিল্ডিং কন্ট্রাক্টর, কনস্ট্রাকশন ম্যানেজার, ঠিক আছে, তোমার এখানে লাইটিনিং তোমার আর্কিটেক্ট, সার্ভেয়ার, ঠিক আছে, ড্রাফটার, প্রফেসর, কমার্শিয়াল আর্কিটেকচার, এই সমস্ত যে পদগুলো রয়েছে, শুধুমাত্র যে আমি অন ক্যাম্পাস চাকরি পেয়ে গেলে আর বাকিরা যারা পড়ে থাকলো, যারা পেলো না, তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে সেটা না। যদি যাদবপুর ইউনিভার্সিটি থেকে বেরিয়ে আমি কোথাও যদি না জব সিকিউর করতে পারি, তাহলে অন্য কোথা থেকে বেরিয়ে সেই জবটাকে সিকিউর করা কিন্তু অনেক বেশি চাপের। আমার মধ্য কথাটা হলো এটা। কারণ ফ্যাক্ট নিয়ে কথা বলো যে হ্যাঁ, অনেকে তর্ক করতেই পারে যে এখানটায় এত ভালো ক্যাম্পাসিং হচ্ছে না, এখানে এই জিনিসে এত ভালো টাকার চাকরি পাবে না, হ্যান ত্যান, এসব বলতেই পারো। আমার সোজা কথা হলো, যদি এইখানটায় না হয় তাহলে বাকি জায়গা থেকে কি করে হয়, ঠিক আছে, মানে হবে, ঠিক আছে। সুতরাং যারা আর্কিটেকচার নিয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে পড়তে চাও তারা নিঃসন্দেহ পড়ো। যদি শিবপুরের সাথে কম্পেয়ার করে করতে চাও সেটাও করতে পারো, বাট পড়তে চাইলে পড়তে পারো, সেটা নিয়ে কোনো সংশয় নেই। কারণ এখানে যে ফেসিলিটি পাবে, যে ইনফ্রাস্ট্রাকচার পাবে, যে হেল্প পাবে, যে পরবর্তী ক্ষেত্রে তোমাকে নিজে ডেভেলপ করার জন্য সমস্ত জিনিসগুলো পেয়ে যাবে। আর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করতে পারো। আর এই সমস্ত জিনিসগুলো যথেষ্ট তোমার লাইফটাকে ডেভেলপ করার জন্য যাদবপুর ইউনিভার্সিটি তোমাকে হেল্প করে দেবে, সেটা নিয়ে কোনো মনে হয় না যে বেশি সংশয়ের আছে। তাও তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানি। দেখা হচ্ছে পরের ভিডিও। টিল দেন টেক কেয়ার, গুড বাই।